দেখো, আমরা সবাই পড়াশোনা করি, খুব ভালো পড়াশোনা করি। আমরা যেরকম স্কেডিউল দিচ্ছি, পড়াশোনা করছি, মক টেস্ট, উইকলি মক টেস্ট দিচ্ছি, তারপর অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা ভালো করে ঠিকঠাক মনে রাখতে পারছি না, বা কিছুদিন পর যখন টপিকটা আসছে এক্সাম হলে আমরা সেটা করতে পারছি না। তো আমার যেটা মনে হয় খুব বেসিক একটা প্রবলেম যেটা তোমাদের ক্ষেত্রে অ্যারাইজ করছে, সেটা হচ্ছে আমাদের টপিক গুলো যেগুলো আমরা পড়ছি সেগুলোকে আমরা রিভাইজ করছি না। ঠিক আছে? রিভাইজ করার আমার মনে হয় একটা ছোট্ট পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা যদি একটুখানি মাথায় খাটাই তাহলে আমার মনে হয় খুব হেল্পফুল হবে। ধরো কথার কথা, আমার জানুয়ারি মান্থ, জানুয়ারি 2025, ঠিক আছে? আমি ফার্স্ট উইক থেকে এখনো পর্যন্ত অনেক কিছু পড়েছি। আমাদের প্রত্যেক কটা সাবজেক্টের স্কেডিউল ওয়াইজ আমরা পড়েছি। জিএস এর আলাদা আলাদা টপিক, ম্যাথস এর আলাদা টপিক, জিআই তে টপিক, ইংলিশের টপিক, এবং ডিটেলসে, যেটা আমরা সবসময় প্রমিস করে থাকি, বেসিক টু অ্যাডভান্স লেভেল অব্দি একদম ডিটেলসে ক্লাস করেছি। কিন্তু আমরা যেটা করছি না, মানে আমরা বলতে তোমাদের কথা বলছি, স্টুডেন্টদের কথা বলছি, অ্যাসপিরেন্টদের কথা বলছি, যেটা করছি সেটা রিভিশন। জানুয়ারি কেন, যে কোনো মান্থেই 4 to 5 উইকস হয়, তাই না? 4 to 5 উইকস আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে 4টে উইক, কোনো ক্ষেত্রে 5টা উইকও থাকে। ঠিক আছে? তা আমাদের ফার্স্ট যে উইকটা আছে, ফার্স্ট উইক যেটা রয়েছে, সেখানে আমার প্রথম কাজ কি হবে, যে আমি ওই পুরো উইকটা যা শিখলাম সেটা আমি রিভিশন করলাম। ঠিক আছে? যারা এখনো পর্যন্ত রিভিশন স্টার্ট করেনি তারা এই পদ্ধতিতে শুরু করো, তাতে সেটা বেটার হবে। ঠিক আছে? তো প্রথম উইকে আমরা ফার্স্ট উইকের পড়াটা রিভাইজ করলাম। কোন দিনটা করবে এটা নিয়ে সবার আগে একটা ডাউট থাকে রিভাইজ এর ক্ষেত্রে। দেখো, আমি যেটা মনে করি আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা বলি সবসময়, দেখো, তোমরা যেদিন আমাদের কাছে পড়তে আসছো সানডে, অফলাইনে আমার তোমার সাথে মিট হচ্ছে, তো বা ছুটি পাচ্ছ স্যাটারডে সানডে, সেই কোন একটা দিনকে তোমরা উইকলি রিভিশন ডেট হিসাবে চুজ করো। ঠিক আছে? রিভিশন কথার মানে কিন্তু এরকম নয় যে ওই যেটাকে আমরা বলি না যে একদম থরলি পড়ছে, একদম মানে টু দি পয়েন্ট পড়ছে, তা কিন্তু নয়। রিভিশন করার কথা মানে হচ্ছে তোমার এই নোটস এর মধ্যে যেগুলো হাইলাইটেড রয়েছে, রেড পেনে মার্ক রয়েছে, বা হাইলাইটেড পেনে মার্ক রয়েছে, বা স্টার মার্ক দিয়ে রেখেছো, সেইগুলোকে দেখা, চোখ বোলানো, তাকে রিভিশন বলে। রিভিশন মানে কেচে গন্ডুস করা, মানে একদম ফার্স্ট টু ফ্রম দ্য বিগিনিং একদম স্টার্ট করে একদম মানে কি বলবো, যেটা নর্মাল পড়ার সময় একদম কনসেন্ট্রেটলি পড়া, তার মতন পড়া নয় কিন্তু। মাইন্ড ইট, এটা কিন্তু খুব ক্লিয়ার যেন ফ্যাক্ট থাকে। ঠিক আছে? তাহলে রিভিশন হলো ফার্স্ট উইকে। সেকেন্ড উইকে, যেখানে আমাদের সবচেয়ে বড় প্রবলেম, তারা শুধু সেকেন্ড উইকটাই পড়ে না, তাদের কাছে রিভিশন হবে ফার্স্ট উইক প্লাস সেকেন্ড উইক। আমি আবারও বললাম, রিভিশন কিন্তু ওই যে যেটাকে আমরা বলি একদম মানে মানে গাঁতিয়ে পড়া, মানে একদম প্রথম ফার্স্ট টু লাস্ট অব্দি একদম মানে থরলি টু দি পয়েন্ট একদম চাপ নিয়ে পড়া। ঠিক আছে? যারা গ্র্যাজুয়েশন করেছি, যারা মাস্টার্স করেছি, তারা সবাই জানি কম বেশি। ঠিক আছে? এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা করেছি তারা তো খুব ভালো জানি। ঠিক আছে? ওকে, চলো থার্ড উইকে আমরা যখন আসছি, তখন আমাদের শুধু থার্ড উইক বা সেকেন্ড উইক নয়, ফার্স্ট উইক, সেকেন্ড উইক। খুব টাফ মনে হচ্ছে? টাফ কিন্তু নয়, আমি আবারও বলছি, তোমাদের পড়ার ধারণাটা খুব ভুল। তোমরা একদম মুখস্থের মতন, বা ধরো একদম ফার্স্ট টু লাস্ট আবার পড়তে শুরু করে দাও, যার জন্য তোমাদের কাছে সমস্যা। রিভিশন তা না, রিভিশন হচ্ছে চোখ বোলানো, ভালো করে তোমার যে হাইলাইট করা, তোমার যে মার্ক করা, তোমার যে নোট তৈরি করা, তাকে রিভিশন দেওয়ার সবচেয়ে বড় জায়গা। ঠিক আছে? এবং এটা যদি একবার করতে পারো, তাহলে আমি শুরু করো, করনি স্যার জানুয়ারি প্রথম থেকে শুরু করতে পারেনি, স্যার ফেব্রুয়ারি প্রথম থেকে শুরু করবো না, স্টার্ট ফ্রম টুমরো। কালকে রোববার, কালকে থেকে স্টার্ট করো, একদম স্টার্ট করো। তো সারা সপ্তাহে আমি কি শিখলাম? ঠিক আছে? আর তোমাদের এখানে যারা প্রেজেন্ট আছে প্রত্যেকেই কম বেশি খুবই সিরিয়াস। এর বাইরে অনেকে আছে যাদের কাছে মনে হয় যে ওই গভর্নমেন্ট জবের প্রিপারেশন মানে হচ্ছে সেকেন্ড অপশন। বর্তমান পরিস্থিতি অনেকটা সেই জায়গাটা তৈরি করে ফেলেছে, যে কারণের জন্য আমাদের মনে হয় যে সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন অন্য কিছু একটা। আমার এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা কিনা বর্তমানে তারা বিএড করছে, প্রচন্ড পরিমাণে তারা বিএড এর পেছনে ছুটছে। আমি জানি না তার মানে ফলাফলটা তারা কিভাবে উপভোগ করবে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বেসিক্যালি উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দ্যাট। ইটস জাস্ট আ ডিগ্রি, ডিগ্রি নিলে সব ঠিক আছে, ইউটিলাইজেশনটা কোথায়? ঠিক আছে? তো তোমাকে পড়াশোনা করতে হবে, বা তোমাকে চাকরির জন্য এগোতে হবে, তোমার গভর্নমেন্ট জব যদি পেতে হয়, তোমার অ্যাট প্রেজেন্ট কি সিচুয়েশন তার উপর তোমাকে অ্যাক্ট করতে হবে। এটাই গভর্নমেন্ট জবে শেখায়। অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন এই, সো ইউ হ্যাভ টু ডু লাইক দিস। সিচুয়েশন একটু চেঞ্জ হয়েছে, নাও ইউ হ্যাভ টু ডু লাইক দিস। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তোমার এখন
নোটিফিকেশনস কোথায় কোথায় আছে। এবার অ্যাকর্ডিং টু ইউর কোয়ালিটি, কোয়ালিফিকেশন, তোমার ডেপথ অফ নলেজ, পারজাভারেন্স, তুমি কোন দিকটা করতে চাও, কোন দিকটা নিয়ে তুমি এগোতে চাইছো, এবং তার জন্য তোমার কি কি গাফিলতিগুলোকে রেডি করতে হবে। ফোর্থ উইকে আমি কি করছি না, আমি ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক অ্যান্ড ফোর্থ উইক এই পুরো জায়গাটাকে তুমি কি করছো, রেডি করছো, অ্যান্ড সো অন। আমি আর লিখলাম না, অ্যান্ড সো অন। ঠিক আছে, নিজে খেয়াল করো যে 4টে সপ্তাহ বা 5টা সপ্তাহ পর তোমার ইমপ্রুভমেন্টটা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। এটা আমাকে বলতে হবে না, তোমরা নিজেরা বুঝতে পেরে যাবে যদি এটাকে কেউ ফলো করো অ্যাকচুয়ালি। অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউ টু ডু দ্যাট। করো করো। যারা গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিচ্ছ, 5th সেম 6th সেমে আছো, তাদেরকে আমি চাপ দিচ্ছি না। ঠিক আছে, বাকিরা যারা সেকেন্ড অপশন মনে করো না গভর্নমেন্ট জব পাওয়াটাকে, বিকজ তাদের হয়তো নিশ্চয়ই একটা ধারণা থাকবে দ্যাট ইজ দ্য মেইন অপশন ফর দেম, বা বলতে পারো যে লাইফে দাঁড়ানো একটা বিশাল বড় জায়গা, তো তারা একটুখানি এইভাবে পড়ো। কেমন বলো, মাইক অন করেছো? না স্যার, ভুল করে হয়ে গেছে, সরি। ওকে ওকে, নো প্রবলেম। চলো তাহলে রিভিশনটা এইভাবে হোক। আচ্ছা, নেক্সট যে জায়গাটা বলবার ওই বললাম রিভিশন কথার মানেটা কি, যেটুকু তোমরা হাইলাইট করছো, যেটা তোমরা মার্ক করছো, স্টার মার্ক দিয়ে রাখছো, ট্রিপল স্টার মার্ক দিয়ে রাখছো, বলছি যেগুলোকে ভালো করে করতে হবে সেগুলোকে তুমি ভালো করে খেয়াল করো। নেক্সট যেটা হচ্ছে তোমাদের সমস্যা হচ্ছে রুটিন। রুটিন সেই অর্থে ওই রুটিনের কথা নয়, রুটিন অর্থে মাথায় রেখো যে তুমি সারাদিন যে সময়টা পাচ্ছ সেই সময়টাকে তুমি কতটা ইউটিলাইজ করছো। যে ওয়ার্কিং তার একরকম রুটিন হবে, ঠিক আছে। যে টিউশন পড়াচ্ছ কিন্তু দেখো টিউশনের না 2 রকম ফেজ আছে আমি দেখেছি। কেউ কেউ আছো যারা সার্ভাইভ করবার জন্য পড়াচ্ছ, কেউ কেউ আছো হচ্ছে মানে প্রচুর টিউশন পড়াচ্ছ। আমি তাতে আপত্তি করছি না, ভালো, টিউশন পড়ানো খুব ভালো, তাতে প্র্যাকটিস থাকে, সবকিছু ঠিক আছে। শুধু একটা কথা মাথায় রেখো যে ব্যাপারটা অনেকটা এরকম যে ওই যদি ডিপেন্ডেন্সি থাকে যে না তোমাকে সংসার টানতে হবে, দ্যাটস অ্যানাদার ইস্যু, অবশ্যই তুমি করবে, ঠিক আছে। কিন্তু যদি সেটা না হয় অ্যাকচুয়ালি, তাহলে নিজের পড়ার টাইমটা রেখো, কিন্তু টিউশন সারা জীবন থাকবে না, ঠিক আছে। কেন থাকবে না? কেননা হয়তো তুমি যে এফার্ট দিয়ে যতটা ভালো পড়াচ্ছ তার থেকে সস্তায় কেউ পড়াবে, ঠিক আছে। আর ইনফ্লেশনের এমন একটা সিচুয়েশন জায়গায় রয়েছে ইকোনমি, বাবল ইকোনমি এখন বর্তমানে, মানে খুবই ফুলে ফেপে রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি ভেতরটা ফাঁপা। তো এমন একটা জায়গায় রয়েছে যে আহ, ওই সবাই ওই সেকেন্ড অপশনটা খুঁজবে যে আচ্ছা তুমি কোয়ালিটি এডুকেশন দিচ্ছ, কিন্তু কেউ ধরছে 100 টাকায় পড়াচ্ছে, সে তার কাছে পাঠিয়ে দেবে। এইটা বুঝবে না যে ওই যে কোয়ালিটির জায়গায় কোয়ান্টিটি দেখে যে পৌঁছে দেওয়া হলো, তাতে ওই স্টুডেন্টটা শেষ হয়ে গেল। এটা আজকাল খুব একটা কেউ দেখে না। হ্যাঁ, যারা দেখে তারা সেই জায়গাটা বুঝবে, কিন্তু ওই যে বললাম এটা একটা আনসার্টেন জায়গা, টিউশন একটা আনসার্টেন জায়গা। সুতরাং যারা ডিপেন্ডেন্সির জন্য পড়াচ্ছ না, তারা ডিপেন্ডেন্ট, তাদের ফ্যামিলি ডিপেন্ডেন্ট, দেন ইটস ওকে, তুমি তোমার মতো করে বুঝে পড়ো, কিন্তু নিজের টাইমটা রেখো। আর যারা ওই চিন্তাধারা না ওরকম না করে ওই বাঘের রক্তের স্বাদের মতন তারা পড়িয়েই যাচ্ছ, ঠিক আছে। মানে আমি এরকম স্টুডেন্টদেরকে দেখেছি এবং তারা একে একে নিজেকে শেষ করে ফেলেছে। কিরকম? সে ধরো কোন একটা প্রাইভেট স্কুলে পড়ায়, কথা খুব ভালো করে বুঝবে, সে বাড়ি ফিরে টিউশন পড়ায়, ইভেন সকালবেলা টিউশন পড়ায়, ঠিক আছে। এবং এরকম আমি দেখেছি তাদের দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে বাড়িতে পড়ায়, সে একটা ক্যাটাগরি রয়েছে, আর একটা ক্যাটাগরি রয়েছে যারা বাড়িতে গিয়ে গিয়ে পড়ায়, ঠিক আছে। তারপরে তারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে কোনো মানে বাঁধন নেই, তারা স্বপ্ন দেখছে যে আমি ডাব্লিউবিসিএস অফিসার হব, বা আমি স্টাফ সেকশন ক্র্যাক করবো, সিজিএল ক্র্যাক করবো, আমি রেল ক্র্যাক করব, আমি এই ক্র্যাক করবো, আমি সেই ক্র্যাক করব। কিন্তু ক্র্যাক করতে গেলে তোমাকে সময় দিতে হবে, ইউ নিড টাইম। তুমি যদি টিউশনে ওই বাঘের রক্তের স্বাদ পাওয়ার মতন, তাদেরকে আমি বলছি যারা ডিপেন্ডেন্ট তাদেরও একটা লিমিট থাকা উচিত। এই সুবর্ণ সুযোগ 2025-26কে যারা কি বলবো, যারা ডিলে করবে, আমি কেন বলছি, আমার সেই সব স্টুডেন্টদেরকে দেখেছি, তাদের ভেঙে পড়তে দেখেছি, তাদেরকে ডিস্ট্রাক্টেড হতে দেখেছি, তাদেরকে যে সময় বলেছি এফার্ট দিতে, যে সময় এনার্জি ছিল, বয়স ছিল, তারা দেয়নি, তার ফলাফল তারা আজকে ভোগ করছে।
আমি চাই না আমার সেই অভিজ্ঞতাগুলো তোমাদেরকে কাজে লাগাও, আমাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাও, দেখো, শোনো, বোঝো, যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ না ভবিষ্যতে দেখবে, সেটা আগে দেখানোর চেষ্টা করছি, সেটাকে কাজে লাগাও। আলটিমেটলি তোমাদের সুবিধা হবে। কারণ একটা তিনটে জিনিস মাথায় রাখবে, কারোর জন্য দাঁড়ায় না, না সময় দাঁড়ায়, না অপরচুনিটি দাঁড়ায়, না এজ দাঁড়ায়। সময়, অপরচুনিটি, টাইম, মানে টাইম, অপরচুনিটি, এজ কারোর জন্য দাঁড়ায় না। তিনটে এক জায়গায় আসলে তবে গিয়ে কিন্তু তোমার প্রপারলি সঠিক পথে এগিয়ে সাকসেস পাওয়া। ফাইনাল মেরিট লিস্টে সাকসেস প্রিলি অনেকেই পাস করে, প্রিলি যারা পাস করে অন্যান্য ইনস্টিটিউটের মতো নিশ্চয়ই ছবি ছাপাবো না আমরা, আমরা কখনোই করি না এটা, না স্টুডেন্টদেরকে বলি যে প্রিলি পাস করেছো, অনেকেই বলে প্রিলি পাস করেছি, ঠিক আছে ভালো, চলো মেন্সের জন্য এগো এগো, মেন্সের জন্য কি কি তোমাকে রেডি করতে হবে করছি, চলো, এক্সট্রা কি লাগবে, চলো, ভালো। মেন্সও অনেকে পাস করে, তারপরেও তোমরা খবর পাও না, তোমরা কখন খবর পাও, বা কখন আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাও, কখন আমার কাছে খবর পাও, জানাই তোমাদের কাছে ফাইনাল মেরিট লিস্টে যখন সে জব লেটার পেয়েছে বা ফাইনাল মেরিট লিস্টে তার নাম উঠেছে, তবে কি তা তোমাদের কাছে জানে যে হ্যাঁ এই চাকরিটা ক্র্যাক করেছে ফাইনালি। অন্যান্য ইনস্টিটিউটে পেরিতে 10 জনের মুখ, আবার নতুন 10 জনের মুখ মেইনসে, আবার নতুন 10 জনের মুখ হচ্ছে আমার ইন্টারভিউতে, তারপর ফাইনালি সিলেক্টেড অন্য 10 জন। এই ভারী মজার খেলা। যাই হোক, তো আমার কথা সেটা নিয়ে নেয়, রুটিনে টিউশন গেল, ওয়ার্কিং গেল, আর যারা আছে শুধুমাত্র স্টাডি করছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে অনেকেই ক্ষেত্রেই মনে হয় খুব মোনাটোনাস ব্যাপার, তাই না, যে সারাদিন পড়াশোনা করছি তাও পরীক্ষায় কোথাও গিয়ে সমস্যা হচ্ছে। তাদেরকে আমি দুটো কথা বলবো, একটা হচ্ছে এক্সাম অ্যানালাইসিস তোমাদের হচ্ছে না, এক্সাম অ্যানালাইসিস একদম হচ্ছে না। ঠিকঠাক করে এক্সাম অ্যানালাইসিস করো যে তোমার কোন কোন জায়গায় সমস্যা, ঠিক আছে, কোন কোন টপিক, সাবজেক্টও বলবো না, কোন কোন সাবজেক্টে কোন কোন টপিকে সমস্যা, তারপর মেহনতি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে, তারা রিভিশন দিচ্ছ না একদম, এই দুটোকে ঠিকঠাক করো। তোমার যদি গভর্নমেন্ট জব না হয় 25-26-এ এই ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে আমাকে বলো। তবে হ্যাঁ, প্রিলি পাস করবে, মেন্স পাস করবে, তারপর তুমি বলেছো আমার টাইম পিরিয়ড শেষ হয়ে গেছে আমি আর এগোবো না, সেটা হয় না। তারপর তোমাকে ইন্টারভিউ, টাইপিং, হোয়াটএভার ইট ইজ, যা প্রসিডিউর আছে সেটা তোমাকে এগোতে হবে, ঠিক আছে, এবং সেটাকে একদম প্রথমের মতন এনার্জি নিয়ে এগোতে হবে, প্রত্যেককে আমি বলছি, ঠিক আছে। আর এই হচ্ছে আমার যারা রুটিন করছে তারা তাদের সময়টাকে দেখো। আমি যেটা সবসময় বলি যে দেখো, 12 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা সব অবাস্তব কথাবার্তা যা তোমরা শোনো মার্কেটে, সেগুলো অবাস্তব কথাবার্তা। আমার যেটা মনে হয়, কেউ যদি খুব মন দিয়ে পড়বার চেষ্টা করে, মানে ডেইলি 4 to 6 hours এনাফ, ডেইলি এনাফ। এবার কার ক্ষেত্রে, যে ধরো শুধু স্টাডি করছে 6 আওয়ার্স, 5 আওয়ার্স দিলেও ধরো ম্যাক্সিমাম করতে হয়। এখন ধরো একদম ফার্স্ট তুমি স্টার্ট করেছো, তুমি প্রথমেই 6 ঘন্টা 8 ঘন্টা পড়তে যাচ্ছ, ফার্স্ট রেট হয়ে যাবে। কেননা ওয়ার্ম আপ না করে যদি তুমি দৌড়তে যাও, তাহলে মাসল টেন্ডন ছিঁড়ে যেতে পারে, সমস্যা হবে, ঠিক ব্যাপারটা ঠিক তাই। যারা প্রথম জয়েন করবে তারা প্রথমে অল্প অল্প করে পড়ি, 3 ঘন্টা 4 ঘন্টা পারো অল্প অল্প করে। কিন্তু যারা সিজনড হয়ে গেছো, মানে যারা সিলেবাস জেনে গেছি, মোটামুটি পড়াগুলোকে রেডি হয়ে গেছি, যারা অ্যাডভান্সে রয়েছি, যে এবার প্র্যাকটিস সেশনে রয়েছি, চল এবার চাকরি প্রিলিমস ক্র্যাক করছি, মেন্স ক্র্যাক করছি, বা প্রিলিমস ক্র্যাক করার গোড়ায় রয়েছি, তাদের ক্ষেত্রে প্রত্যেকে বলছি তারা তখন টাইমটাকে বাড়াবে। কিন্তু বাড়ানো মানে হচ্ছে ওই যে বললাম, এই দুটো জায়গা, এইটা তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা, এক্সাম অ্যানালাইসিস এবং রিভিশন। সেই জায়গাগুলোকে ঠিকঠাক মেরামতি করা এবং রিপেয়ার করা। রিপেয়ার যদি তোমার মনে হয় যে তুমি বুঝতে পারছো না, যোগাযোগ করো, বলো বারবার যে না ঠিক আছে স্যার, এই জায়গাটা আমি বুঝতে পারছি, এই জায়গাটা আমাকে রিপেয়ার করে দিন, আমি আছি, ম্যাডাম আছেন, আমাদের টিম রয়েছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওয়ার্কিং এরা যতটা সময় পাবে সেইটাকে কাজে লাগাবে, কিন্তু হ্যাঁ, টার্গেট যেন ঠিকঠাক জায়গায় থাকে, টার্গেট যেন ঠিকঠাক থাকে, 2025-26 সেই টার্গেটটা যেন ঠিক জায়গায় থাকে, ঠিক আছে। শুধু তাদের একটাই কথা, এইটা খেয়াল রাখবে, টাইম, অপরচুনিটি, এজ সব এক জায়গায় ম্যাচ করবে এরকম নয়, যখন ম্যাচ করবে তখন তোমাকে সেটা চিনাতে হবে, চিনিয়ে নিতে হবে, একদম স্ন্যাচ করতে হবে এক কথায়। লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়ে পড়াশোনা করছে, তারা পরীক্ষা দিচ্ছে, এক্সাম দিচ্ছে, এবং দুঃখের বিষয় হচ্ছে সিলেক্টেড কিন্তু সেই লিমিটেড স্টুডেন্টরাই হচ্ছে। সেই লিমিটেড স্টুডেন্টদের মধ্যে তোমাকে থাকতে হবে ফাইনাল মেরিট লিস্টে, ঠিক আছে। এটা একটা ব্যাপার, রিভিশনের ব্যাপারটা গেল, রুটিনের ব্যাপারটা গেল, ব্যাস। আর শুধুমাত্র যেটা আমি মনে করি যেটা তোমাদের করা উচিত, যে উইকলি মক, যেটা আমরা প্রত্যেক মতো নিচ্ছি, শুধু উইকলি মক নয়, শুধু উইকলি মক নয়, উইকলি মকের সাথে আমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে যে সিটি গুলো নিচ্ছি,
এবং সব থেকে বড় ব্যাপার তোমাদের কাছে যে এই যে ভাইভা, যার ভয় অর্ধেক জন ক্লাস জয়েন করে অর্ধেক জন ক্লাস জয়েন করে না, ভাবে যে আমি কি মহৎ কার্য করে ফেললাম, পড়া দেবো না, দেবে না, সে পড়া পড়া খেলা খেলবে, সে চাকরি পাবে না। এটা খুব ন্যাচারাল ব্যাপার। তুমি আজকে চেষ্টা করলে, তুমি ধরো আজকে 50% পড়া পারলে বা করতে পারলে, তুমি পরের দিন চেষ্টা করো 60% পড়া দেওয়ার চেষ্টা করো, পরের দিন 70% দেওয়ার চেষ্টা করো, প্রথমে তোমাকে 100% পড়া দিতে হবে এরকম নয়। আর ফাইনাল একটা কথা বলবার, এটা আমি একটু রেডিংকে লিখবো, কারণ এটাতে সবার সমস্যা। কি লিখলাম এটা, কি লিখলাম এটা, প্রায়োরিটি। প্রায়োরিটিটা বুঝতে হবে তোমার জীবনের, তোমার পড়তে আসার, তোমার খাটবার, তোমার টাইম ইনভেস্টমেন্ট, তোমার মানি ইনভেস্টমেন্ট, তোমার প্রায়োরিটিটা কোনটা। এত কিছু করেও যদি তোমার মনে হয় এটা সেকেন্ড অপশন, ঠিক আছে, তাহলে হবে না। আমাদের এখানে একটু চাপ আছে পড়াশোনা করবার, কারণ না, খুব ন্যাচারাল ব্যাপার, চাকরি পেতে গেলে তোমার খাটতে হবে। আমরা এত আপডেটেড নোটস তোমাদেরকে প্রোভাইড করি, তারপর অনেকে তোমাদের মধ্যে কোশ্চেন কমন পাচ্ছে, অ্যান্সার কমন পাচ্ছে না। এই যে গুলাচ্ছে, তোমরা এক্ষুনি বলে আজকে ক্লাস টেস্ট দেওয়ার পর স্যার গুলো হচ্ছে, স্যার কেন গুলোবে? তার মানে পড়াটা তোমার ঠিক হয়নি। পড়াটাকে তোমার আরো একটু করতে হবে, ঠিকঠাক করতে হবে, আর একটু টাইম দিতে হবে, রিভিশন দিতে হবে, ঠিক আছে। তোমরা অনেকেই একে অপরের বন্ধু রয়েছে, তারা একে অপরের পড়া ধরো, ফোনে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, একটু পড়া ধরো, একটু গ্রুপ ডিসকাশন ছোট ছোট করো। তবে হ্যাঁ, 3 থেকে 4 জন ম্যাক্সিমাম, তার থেকে বেশি গ্রুপ ডিসকাশন হয় না, গালগপ্প হয়, আর কিচ্ছু হয় না। অপরচুনিটি, প্রায়োরিটি বুঝতে হবে। প্রায়োরিটি যদি তুমি বুঝতে পারো তাহলে ঠিক আছে। অনেকেরই মনে হয় যে না, আজকে আমার কাছে এই যে জন্মদিনের খেতে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, অনেকের মনে হয় যে বিয়ে বাড়িটা বেশি ইম্পর্টেন্ট, অনেকের মনে হয় যে স্যার আমার আজকে পাশের বাড়ির খুড়তুতো জেঠুর আহ মা মারা গেছেন, সেখানটা আমার কাছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্সটা বুঝতে হবে। বিফোর ক্র্যাকিং এক্সাম অনেক কিছু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, অনেক, কি বলবো, অনেক স্যাক্রিফাইস আমাদের জীবনে আছে, প্রত্যেকের জীবনে, যারা সাকসেসফুল প্রত্যেকের জীবনে আছে। সেই জায়গাটা মাথায় রেখে তোমাদেরকে চলতে হবে। তারপরে যদি না হয় তখন বলবে, অবশ্যই হবে। এই কথাগুলো যারা খেয়াল করবে, যারা এই কথাগুলোকে আজকে খেয়াল করে করবে, তোমাদের মধ্যে অনেকেরই রয়েছে এই সমস্যাগুলো, যৌথ সমস্যা, সেই সমস্যাগুলো তোমাদেরকে মিটাতে হবে এইভাবে। এই আলোচনার পরেও যদি কারো মনে কোনো সমস্যা থেকে থাকে রিগার্ডিং দেয়ার স্টাডি, এনিথিং, রিগার্ডিং দেয়ার গভর্নমেন্ট সার্ভিস প্রিপারেশন, জব প্রিপারেশন থেকে থাকে, সে আমাকে একটু হাত তোলো, আমি তাদের কাছে প্রশ্ন জেনে নিচ্ছি। এনি প্রবলেম, এনি ডাউট, কোনো সমস্যা নেই, বলো। কারোর কোনো ডাউট, কোনো কোয়ারি, খোলা মনে জিজ্ঞাসা করো যে স্যার আমার এই সমস্যা, স্যার আমার এই সমস্যা, বা স্যার আমি এটা কিভাবে করবো। কোনো সমস্যা নেই, বলে দিচ্ছি, বলো কি করবে। স্যার আমার টাইম তাহলে ম্যানেজমেন্টে একটু বল। সমস্যা হয়। টাইম ম্যানেজ, ওই যে বললাম বাবু, তুমি কাজ মানে যদি হচ্ছে করো বা ধরুন টিউশন ধরুন যদি করো, বলো। না ধরুন যদি বলেন না মানে হচ্ছে সারাদিনে 4 ঘন্টা বা 6 ঘন্টা ধরুন পড়তে বসবো, হুম। তো ওই হুম। অঙ্ক করতে করতে 1 ঘন্টার বেশি হয়ে যায় বা 2 ঘন্টাও হুম। হয়ে যায় কখনো কখনো। তো মানে দেখো, 4টে সাবজেক্ট একসাথে কভার করা যায় না। তোমার মোবাইল কি কিপ্যাড ফোন নাকি স্মার্টফোন? স্মার্টফোন। দেখেছো, মোবাইল স্মার্ট হয়ে গেছে, তুমি স্মার্ট হওনি। মোবাইলে দেখবে অ্যালার্ম অপশন থাকে, থাকে না? হুম। সেট করে নেবে, 1-1.5 ঘন্টা সেট করে নেবে, ব্যাস। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা ও বললো বলে, সন্দীপ বললো বলে আমার মাথায় এলো, এটা হয়তো আমার বলে দেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে, আমি একটা কথা তো বললাম 4 থেকে 6 ঘন্টা, সবার 4 থেকে 6 ঘন্টা তো সমান হবে না। যে ম্যাথসে উইক সে ম্যাথসে বেশি জোর দেবে, যে ইংলিশে উইক সে ইংলিশে জোর দেবে, যে জিএসএ উইক জিএস জোর দেবে, যে জিআই তে উইক সে জিআই তে জোর দেবে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেককে আমি বলে থাকি। কারো যদি সমস্যা থাকে আমাকে বলবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করবো। একটা কথা সেটা, যে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট, এই যে দুখানা পড়া পড়ছি, ধরো পরপর দুটো পড়া পড়ছি, ধরো একটা ইংলিশ করলাম, একটা ম্যাথস করলাম, বা একটা জিআই করলাম, তার মাঝখানে একটা 5 to 10 মিনিটস একটা ব্রেক নেবে। এটা অনেকেই নেয় না, কন্টিনিউয়াস গাঁথিয়ে পড়ে যাচ্ছে একদম, মানে পড়ছে পড়ছে পড়ছে, তাকে দেখে রীতিমতো ভয় লাগছে সত্যি, যে না রীতিমতো পড়াশোনা করছে, কিন্তু তার আউটকামটা কোথায় গিয়ে সমস্যা হচ্ছে। দেখো, এক তো হচ্ছে এক্সাম অ্যানালাইসিস রিভিশন, ঠিক আছে,
কিন্তু তার সমস্যা হচ্ছে তার ওই ব্রেক টাইমটা নেই। ব্রেক টাইমটা দরকার, ব্রেক টাইমটা দরকার। এবং হয়তো আমরা এমনই গাইড যেটা আমরা বলি সবসময়, আমরা যেমন প্রচন্ড কড়া তোমাদের প্রতি, যেন পড়া দিতে হবে, না পড়া হলে বকবো। কার জন্য? তোমাদের জন্য। চাকরি পেলে কে পাবে? তোমরা পাবে। ঠিক আছে? চাকরি পাওয়ার পর তো নিশ্চয়ই স্যালারির হাফ বা স্যালারি ফুলটা আমাদের দিয়ে দেবে না প্রতি মাসে, তা তো নয়। না চাইবো না তোমরা দেবে। কি থাকবে? ভালো সম্পর্ক, ভালোবাসা থাকবে সারা জীবন, যা বাকিদের সাকসেসফুলদের সাথে থাকে বা আছে। শুধু একটা জিনিস মাথায় রেখো, আমরা বলি সবসময়, দিনে একটা টাইম আড্ডা দেবে, ঘুরতে যাবে, নালে মাথা, বিশেষ করে যারা পুরোপুরি স্টাডি করে তাদের ক্ষেত্রে বলি, যারা টিউশন পড়ায়, ওয়ার্কিং, তারা অলরেডি একটা আলাদা এনভায়রনমেন্টে যায়। যারা পুরোপুরি স্টাডি করে তাদের একটা না মোনাটোনাস ব্যাপার চলে আসে, একঘেয়েমি ব্যাপার হয়ে যায়। তাদেরকে আমি বলি যে হ্যাঁ, পিএনপিসি করবে, আড্ডা দেবে, তারা ঘুরতে যাবে, যারা খেলাধুলা পছন্দ করে খেলাধুলা যাবে, জিমে পছন্দ জিমে যাবে, রিলেটিভের বাড়ি যাবে। কিন্তু হ্যাঁ, সেই যাওয়া আসাটা যদি রোজ হয় তাহলে লিমিটেড টাইমের। আর যদি যাওয়া আসা বলছি, যাওয়া আসা আড্ডা এগুলো যদি রোজ হয় তাহলে লিমিটেড টাইমের। ঠিক আছে? আর যদি উইকলি মান্থলি হয় তাহলে সেটা বুঝে। ঠিক আছে? মানে গেলে, হারিয়ে গেলে আর ফিরতে পারলে না, গেলে তো গেলে আর ফিরতে পারলে না, তখন সমস্যার ব্যাপার। অবশ্যই ব্রেক টাইম, ব্রেক টাইম ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস। আমাদের ব্রেন না হলে নিতে পারবে না। ঠিক আছে? আর ওই ব্রেক টাইম, প্রত্যেকটা পড়ার মাঝখানে ব্রেক টাইম। ঠিক আছে? আর সন্দীপের ক্ষেত্রে যেটা একটা সমস্যা বলে আমার মনে হয়, সন্দীপ টিউশন গুলো তো ম্যানেজ করতে পারছে না। ঠিক আছে? ইভেন ওর মধ্যে আরো কিছু প্ল্যান রয়েছে আর কি, সেখানে হয়তো ম্যানেজ করে উঠতে পারছে না। এই ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, একদিন বসতে হবে। প্রত্যেকে ইন্ডিভিজুয়াল প্রবলেম আছে আমি জানি, কিন্তু খারাপ লাগে একটা জায়গায়, এই ধরো কারোর সাথে বসলাম, ঠিক করে দিলাম, সেট করে দিলাম, তারপরে সে আর সেটাকে কন্টিনিউ করে না, বড় জোর 1 সপ্তাহ। কিন্তু বিশ্বাস করে আমি না তাকে খুব চাপ দিই, না তাকে বলি হচ্ছে যে ঠিক আছে তুমি 4 ঘন্টা পাচ্ছ, হ্যাঁ কেন হবে, আর 2 ঘন্টা পাচ্ছ কেন হবে, তুমি 10 ঘন্টা পড়তে হবে, নাহলে চাকরি পাবে কেন। এইসব কথা কোনোদিন বলে, কারণ এটা অবাস্তব কথাবার্তা। যারাও বা বলে থাকে, নানান প্ল্যাটফর্মে বলে থাকে দেখি, যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা পড়েছি তবে কি চাকরি পেয়েছি। আমার কোথায় না খুব ডাউটফুল মনে হয়, আমার কোথায় ডাউটফুল মনে হয়, বিং সাকসেসফুল ক্যান্ডিডেট আমার কোথাও ডাউটফুল মনে হয়। এত পড়াশোনা করলে, মানে খারাপ ভাবে নিও না, আই এম নট আন্ডারস্টিমেটিং এনি টাইপ অফ এক্সাম, বাট বাস্তবে তো পড়াশোনাটা হিউজ, সিলেবাসটা হিউজ, অ্যাকর্ডিং টু এক্সাম ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে অনেকটাই হিউজ, বাকি পরীক্ষাগুলোর তুলনায় কম, ডাইভার্সিটি রয়েছে, সব বুঝলাম, কিন্তু এখানে এমন মেরিটের পড়াশোনা নেই যে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়তে হবে। আমি আশা করছি বোঝাতে পারছি আমি যেটা বলতে চাইছি। মিডিয়াম মেরিটও থাকলে তার ক্ষেত্রে অতক্ষণ টাইম লাগার কথা নয়। কেননা মুঘল তুমি যখন পড়বে একবারই রেডি করবে। ঠিক আছে? নোটস রেডি করার পর বা আমরা ক্লাস নোট দেওয়ার পর তারপর তুমি যে অ্যাডিশন অল্টারেশন করবে সেটা একবারই করবে। ওই সময় তুমি চাপ নেবে, তারপর তো তুমি রিভিশন দেবে আর প্রিভিয়াস এর কোশ্চেন ঘাটবে, যখন আমরা তোমাদেরকে স্ক্যানার করে প্রিভিয়াস এর কোশ্চেন করাই। পড়াশোনা কোথাও ভুল হচ্ছে, যারা একদম মুখে গিয়ে আটকে যাচ্ছ, কোথাও একটা ভুল হচ্ছে। যদি তোমরা না ফাইন্ড আউট করতে পারো, বসো আমাদের সাথে, কিন্তু ক্র্যাক করতে হবে। আমার ব্লাড গ্রুপ বা তোমাদের ব্লাড গ্রুপ পজিটিভ হোক বা না হোক, অলওয়েজ ইউ হ্যাভ টু বি পজিটিভ এন্ড ইউ হ্যাভ টু বি সিনসিয়ার হোয়াট ইউ আর ডুইং। সিনসিয়ারিটি খুবই দরকার। আর একাগ্রতা, পারজাভারেন্স, আমি সবসময় মনে করি কন্টিনিউয়াস স্টাডি, বুদ্ধি করে স্টাডি, স্মার্ট ওয়ার্ক ঠিকঠাক করে করতে হবে। সারাদিন ধরে যদি ওই চাক্কি পিসিং, তুমি যদি বালি নিয়ে চাক্কি পিসিং করো, সারাদিন পর কি তুমি আটা পাবে, খাবার কিছু পাবে? সর্ষে না দিয়ে তুমি তেল পাবে? পাবে না। স্মার্ট ওয়ার্ক করতে হবে। স্মার্ট ওয়ার্কটাকেও রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। একদিন মনে হলো যে না আজকে না ইচ্ছা করছে না, বা আজকে না আমার খুব সরি টু ইউজ সাচ এক্সাম্পলস, আজ আমার দাদা বৌদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে, চলো ব্যারাকপুর চলো ঘুরে আসি। ঠিক আছে? ওরম ব্যারাকপুর হাজার একটা যেতে পারবে। শুধু ব্যারাকপুর কেন, দেশ বিদেশ ঘুরতে যেতে পারবে, তোমার স্বপ্ন পূরণ করতে পারবে, সবকিছু করতে পারবে আফটার বিং এস্টাবলিশড। এই জায়গাটা আমরা বুঝি না। আমি রিসেন্ট স্টুডেন্টদের ক্ষেত্রে এই জায়গাটা খুব অভাব বুঝি। কারণ ওই যে বললাম, সিচুয়েশন এর মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে, হয়তো সেই কারণের জন্য তারা ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে।
একাগ্রতা ধরে রাখতে হবে, তবে এটা চাকরি হয়, একদিনে হয় না। একটা পরীক্ষার রিক্রুটমেন্ট প্রসিডিওরিতে কমপ্লিট হতে টাইম লেগে যায় অনেক। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম সেগুলোকে অ্যাপ্লাই করো। সমস্যা হলে উইদিন মানে নেক্সট ডে আমাকে নক করো, হোয়াটসঅ্যাপে নক করো, দরকার ফোন করে কথা বলো। ঠিক আছে, আমরা তোমাদের পাশে আছি টিল সাকসেস, আমরা এবং তারপরেও তোমাদের পাশে সবসময় আছি। ঠিক আছে, যে হেল্পটা আমরা আমাদের লাইফে পাইনি, যে এরকম কোনো গাইড যে চাপ দিয়ে পড়াবে, আমরা এরকম পেয়েছি সারা জীবনের প্রফেশনাল, তার কাছে 5টা মিনিটও বিশাল বড় ব্যাপার। আর আমাদের স্পেশালিটি যেটা ডাউট ক্লিয়ার, তোমাদের ডাউট হচ্ছে সাবজেক্টে কোথায় ডাউট ক্লিয়ার করতে হবে, এইটা এইভাবে ডাউট ক্লিয়ার করো, এটা এখানে সমস্যা হচ্ছে। রেগুলারলি অ্যান্সার কি দেওয়া, মক টেস্ট দেওয়া, অন্যান্য জায়গায় মক টেস্ট তো আলাদা টাকা দিয়ে বিক্রি হয়। এই লিমিটেড প্রাইসের ফিজের মধ্যে তোমাদেরকে এত কিছু দেওয়া হচ্ছে, ইউটিলাইজ করো। এটা আমি আমার প্রমোশন করছি না, আমি বলছি যেটা আমরা করি, কারণ এটা আমরা তো কনফিডেন্ট, সেই জায়গাটায় কাজে লাগাও। যা হয়েছে হয়ে গেছে, আজ থেকে শুরু করো। ঠিক আছে, বড়জোর কাল সকাল থেকে। যদি মনে হয় যে রুটিন সেট করতে পারছি না বলো, যদি মনে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না বলো। টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে রুটিন সেট, রুটিন সেট যে করবে তার টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলা হয়নি, দ্যাট ইজ রেগুলারিটি। রেগুলারিটি এটা না অনেকেই মেনটেন করে না। কেউ একটা একটা উইক ক্লাসে এলো, একটা উইক অফ, পরের উইকে আবার এসছে, বলে স্যার আমি তো ক্লাসে ছিলাম না, বুঝতে পারছি না। ম্যাম আমি ওই ক্লাসে ছিলাম না, বুঝতে পারছি না। পড়া বোঝাটা, ক্লাস টাইমটুকু রেগুলার থাকা, ক্লাস টাইমটুকু প্রেজেন্ট থাকা, দায়িত্বটা কার? ওই যে বললাম প্রায়োরিটি, কোনটা প্রায়োরিটি তোমার? আমি এরকম স্টুডেন্ট দেখেছি বার্থডে বাড়িতে গিয়ে পড়া দিয়েছে, পাশে বুঝতে পারছি রীতিমতো চলছে আর কি, সে তার মধ্যেও পড়া দিয়েছে, এবং পড়া দিয়েছে আতিপাতি পড়া দেয়নি, 5-এর মধ্যে 4, 4.5, 5 এরকম পড়া দিয়েছে, আউট অফ 5 5টা কোশ্চেন, এবং ক্রিটিক্যাল কোশ্চেন ধরেছি, পড়া দিয়েছে। তো তাদের যদি চাকরি না হয়, কাদের হয় বলতো? মনের ইচ্ছাটা, চেষ্টাটা দরকার। চেষ্টাটা যদি সৎ থাকে, অনেস্ট থাকে, সে চাকরি পাবে। আর যার চেষ্টাটা সৎ নয়, সে আমার কাছে কেন, রাম শ্যাম সীতা রহিম যার কাছে যাক, শুধু টিচারই বদলাবে, গভর্নমেন্ট জব হবে না। গ্যারেন্টি, ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। কারণ তার মেন্টালিটি চেঞ্জ নয় তো, তার মেন্টালিটি একটা সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, কোনো প্ল্যাটফর্ম তাকে চাকরি পাওয়াতে পারবে না, কোশ্চেন কমন পাওয়াতে পারবে না, কোশ্চেন কমন পেলে তাকে অ্যান্সার কমন পাওয়াতে পারবে না, অ্যান্সার কমন পেলেও তাকে ফাইনাল মেরিট লিস্টে নিয়ে যেতে পারবে না, কারণ এটা না একটা যৌথ উদ্যোগ, কোলাবোরেশন একটা। ঠিক আছে, যা বললাম সেগুলোকে অ্যাপ্লাই করো, সমস্যা হলে আমাকে বলো। ঠিক আছে, চুপচাপ থাকলে তোমাদের সমস্যা, বলো কোথায় কার সমস্যা, কোন সাবজেক্ট, কোন টপিক, কোথায় সমস্যা, রুটিন, রিভিশন, টাইম ম্যানেজমেন্ট, কোথায় সমস্যা বলো। ক্লাসগুলোতে রেগুলার থাকো, টেস্ট গুলো দাও, ভাইভা গুলো দাও, উইকলি মক টেস্ট, সবসময় এই জায়গাটাকে খেয়াল রাখো, নিজের অ্যানালাইসিস। এর থেকে বড় জিনিস কিছু হতে পারে বলে আমার মনে হয় না। ঠিক আছে, চলো তাহলে আজকে আমি এই অবধি এখানে ক্লাসটা এন্ড করছি। প্লিজ প্রত্যেকে এটাকে অ্যাপ্লাই করো, তোমাদের ভালো হবে এবং তোমাদের